আসক্তি দিন দিন এমন বেড়ে গেছে যে এটা কানেক্ট করার বদলে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সো এটা ভালো খারাপ দুইটা দিকই আছে। এটা মোবাইল আসক্তি আমাদের সৃষ্টি করতেছে, বাট এটা আমাদের জন্য দরকারিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, বিকেল হতে এখানে আনাগোনা বাড়ে শিক্ষার্থীদের, কিন্তু যে যার মতো ডুবে আছে হাতে থাকা মোবাইল ফোনে। মাঝে মধ্যে কথা চললেও মনোযোগ যার যার মোবাইল স্ক্রিনে। সোশ্যাল মিডিয়ার এই যুগে শুধু শিক্ষার্থী নয়, মোবাইল আসক্তি যেন ছড়িয়ে পড়েছে সব বয়সী মানুষের মাঝে। বাসাবাড়ি কিংবা পথে ঘাটে, পার্কে, সব জায়গায় একই চিত্র। বলা যায় বর্তমানে মাদকের মতো বেড়েছে এর আসক্তি। আসক্তি হিসাবে যেমন আমি কি করি, রাতে বেলা বসে বসে ফোন টিপতে থাকি, আমার কাজ ফালা রেখে আমি ফোন টিপতে থাকি, তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমি মনে করি ভালো খারাপ দোনোটাই আছে সব কিছুতে। আমার কাছে মনে হয় আমাদের দেশে মানে বিনোদনের জায়গাটা অনেক বেশি ছোট, এবং যে কারণে এই স্মার্টফোন কিংবা মোবাইলে বিনোদনের জিনিসটা ট্রান্সফর্ম হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু ট্রান্সফর্ম হইতো না। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া তো আবিষ্কার করা হয়েছিল মানুষকে কানেক্ট করার জন্য, কিন্তু এটার আসক্তি দিন দিন এমন বেড়ে গেছে যে এটা কানেক্ট করার বদলে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলেছে। মোবাইল আসক্তি আমাদের সৃষ্টি করতেছে, বাট এটা আমাদের জন্য দরকারিও। চলুন কথা বলা যাক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে। শোনা যাক মোবাইল আসক্তি নিয়ে কি বলছেন তারা। আমার বন্ধুদের সাথে যখন কথা বলতে যাই তখন আসলে ওদের অ্যাটেনশন পাওয়া যায় না, ওরা ফোনে বিজি থাকে, তখন আমার মন খারাপ হয়। এটা আসলে আমারও আছে, ওরা যখন বিজি থাকে তখন আমিও তখন ইচ্ছা করে ফোন দেখি। ফোন তো লাগে সবার, স্পেশালি এখনকার টিনেজারদের তো ফোন ছাড়া তো চলে না। ফোনে একাডেমিক থেকে শুরু করে ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন সব কিছুতে কাজে লাগে। সো আই গেস ফোন ইউজ করা ভালো সবার জন্যই, বাট এটা একটু কন্ট্রোলে রেখে ইউজ করাটা বেটার হবে। আমি যেটা বলছি, ফেসবুকে কোনো পোস্ট শেয়ার করছি, মেসেঞ্জারে চ্যাট করছি, কিন্তু আমার পাশে বসে থাকা মানুষটার সাথে হয়তো গল্প করা হচ্ছে না, আড্ডা দেওয়া হচ্ছে না। আসলে আমাদের সবচেয়ে বেশি যে ক্ষতিটা করি সেটা হচ্ছে আমাদের টাইমটা নষ্ট করে দেয়। আমরা আসলে বুঝতেই পারি না, হয়তো বা 2 মিনিটের জন্য বা একটা নোটিফিকেশন আসলো, আমরা ফোনটা হাতে নিলাম, দেখা গেল যে আমরা ফোনের মধ্যে আবার ফোনের মধ্যে চলতেছে এরকম। আড্ডাটা হয় না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত আর কি। পার্সোনাল লাইফ নষ্ট হচ্ছে, সব কিছুতেই হ্যাম্পার হচ্ছে, স্টুডেন্টদের নষ্ট হচ্ছে, রাতের ঘুম নষ্ট হচ্ছে, সব কিছুতেই একই অবস্থা আর কি। বর্তমানে একদম বাচ্চারা যারা স্কুলে যাবে এবং তারা বই পড়বে, তারা এখন মোবাইল না দেখে খাচ্ছে না। বাচ্চাদের হাতে একটা ফোন ধরাই দিচ্ছে যে তুমি ফোন নিয়ে ব্যস্ত থাকো। বাচ্চারা যাতে খেলে, যাতে মোবাইলের প্রতি আসক্ত না হয়, সেজন্য আমরা পার্কে নিয়ে এসে বাচ্চাদের খেলাধুলা করাই। একটা সময় মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন সরাসরি, সেই যোগাযোগ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যোগাযোগের ব্যয় কমেছে, বেঁচেছে সময়, কিন্তু বেড়ে গেছে সামাজিক দূরত্ব। দূরত্ব কমাতে গিয়ে দিনকে দিন দূরত্ব যেন আরও বাড়িয়ে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। শুধু তাই নয়, ফোনের অবাধ ব্যবহারের কারণে বেড়েছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। ফলে অল্প বয়সেই তৈরি হচ্ছে আসক্তি, যা কমিয়ে দিচ্ছে কাজের মনোযোগ। তবে কিছু পজিটিভ দিকও রয়েছে বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। নেগেটিভ জিনিসটা ওইভাবে না দেখে পজিটিভ জিনিসটাও দেখতে পারেন, যে ও আসলে আগে যে মানুষটা ঢাকা থাকতো, চিটাগং থাকতো, শ্রীলঙ্কা থাকতো, কিংবা অন্য বিদেশের বাইরে থাকতো, তার সাথে আমার যোগাযোগ হইতো না, সে কী করতেছে আমি জানতাম না। এখন আমি জানতেছি, এখন আমি দেখতেছি, সবার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে। এইটাও কিন্তু আরও সবার সাথে যে সম্প্রীতি আরও বাড়াচ্ছে কিংবা যোগাযোগ বাড়াচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইড। মোবাইলটা যদি এখন না থাকে, যেমন এখন আমার আম্মু আছে আরেক জায়গায়, শহরে আরেক জায়গায়, এখন আমার সাথে যদি মোবাইল না থাকে, আমার আম্মুর সাথে যদি মোবাইল না থাকে, আমি তো যোগাযোগ করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি মোবাইলটাকে ডেইলি লাইফস্টাইল হিসেবে একটা ভালো একটা পয়েন্টে রাখতেছি। সো এটা ভালো খারাপ দুইটা দিকই আছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অবসরপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম বলছেন, সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক ব্যবহারের কারণে মস্তিষ্কে ডোপামিনের ক্ষয় হতে শুরু করে, এবং অন্যান্য আসক্তির মতো এই উচ্চতা বজায় রাখার জন্য মস্তিষ্কের আরও বেশি ডোপামিনের প্রয়োজন হয়। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অথবা টিকটক বলেন, বা যত আসক্তি আছে সেটা তো মোবাইল দিয়ে হয়। ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম, সেই রিওয়ার্ড সিস্টেম যখন উদ্দীপ্ত হয় বা সক্রিয় হয়, তখন আমরা উল্লাস আনন্দ উপভোগ করি। এরকম একটা ভালো গান শুনলে হতে পারে, আপনার প্রেমিকার দিকে তাকালে হতে পারে, অথবা আপনি যখন ক্ষুধা লাগলে খাবেন,
তৃষ্ণা লাগলে পান করবেন, যৌন তৃষ্ণা লাগলে যৌন ধরনী করবেন। এবং মাদক ঠিক একই রকমভাবে ব্রেনে তৃপ্তি দেয়, আনন্দ দেয়, সুখ দেয়। ব্রেনের কাজ হচ্ছে সে যেখান থেকে আনন্দ পাবে, তৃপ্তি পাবে, সে সেটা বারবার চাবে, সেটা তার একটা নিত্য প্রয়োজন হয়ে দাঁড়ায়। মোবাইলে যে আসক্তি, মোবাইল যে এডিকশান বা আমরা যেগুলো সোশ্যাল মিডিয়া আসক্তি, এটাও ঠিক একই প্রক্রিয়ায় কাজ করে। এ সময় তিনি আরও বলেন, ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটগুলোতে পড়ে থাকলে কেবল সময় নষ্ট হয় না, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, বাড়ে অবসাদ। প্রথমত যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে সে স্বাভাবিক জীবনযাপনে যে কাজকর্ম, যা লেখাপড়ার কথা সে লেখাপড়াগুলো করবে, যার অফিস আদালত ঘর সংসারের কথা সেখানেও সে অবহেলা করবে। 2 নম্বর সে তার বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের যেটা হয় ঘুমের সমস্যা হয়, সারা রাত বসে এটা করে ঘুমিয়ে এটা হয়, এমনকি তারা বা খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম করতে থাকে। একটা সময় যেটা হয় সেটা হচ্ছে তাদের আবেগ এবং আচরণগত সমস্যা দেখা দেয়, তারা বেশি খিটখিটে হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, অন্যের সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাবাদের মানতে চায় না, নিয়মের বাইরে চলে যেতে চায়। এমনকি অনেক সময় এমন হয় যে বাইরে গিয়ে গ্রুপ করে, ওই যে আপনাকে বলেন না গ্যাংস্টার বানায় ফেলে, কিশোর গ্যাং করে ফেলে, অন্য মেয়েদের সঙ্গে টিজিং করতে থাকে, এমনকি দর্শন, হত্যা নিয়ে ওই যে পরবর্তী পর্যায়ে যে বড় ধরনের আমরা যেটাকে বলি কন্ট্রাক্ট রেজাল্টার বলি, বকে যাওয়া ছেলে মেয়ে, তারা কিন্তু এখান থেকে আসে। সারাদিন ফেসবুকে কে কি পোস্ট দিয়েছে, কে কমেন্টস করেছে, কিংবা কেউ পোস্টের রিয়েক্ট দিয়েছে কিনা, এসবের দিকে মনোযোগ এখন সবার। আর এসবের মাধ্যমেই তৈরি হচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ব্যক্তির সঙ্গে যোগাযোগ। অপরিচিত নারী পুরুষের মধ্যে তৈরি হয় অনৈতিক প্রেমের সম্পর্ক, ফলে ধ্বংস হচ্ছে হাজারো পরিবার। আমাদের সমাজের ভিতরে আমরা একটা সুখী এবং শান্তিপূর্ণ জীবন সবাই কামনা করি। যখনই আমরা বিবাহিত জীবনে প্রবেশ করি, আমাদের কর্মের থাকে সারা জীবন আমরা একত্রে থাকবো। ভালোবাসা ঘাটতি থাকলেও অন্তত আমরা পরনারীতে বা পরপুরুষে আমরা জড়িয়ে যাব না। এটা একটা সাধারণ প্রবণতা এবং আমাদের দেশে কেন সব দেশের নারীরা কিন্তু মানার চেষ্টা করে। কিন্তু কোন এক ফাঁকে ওই যে বেহুলার জানি ইয়ে আছে না, ওই ইয়ের ভিতর দিয়া তৃতীয় পক্ষ বা একটা সাপ ঢুকে যায়, এটা খুব আনকমন কিছু না। শুধু মনোরোগ বিশেষজ্ঞ নয়, শিক্ষাবিদরাও বলছেন সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে পড়ায় কমেছে মনোযোগ ও স্মৃতিশক্তি কমতে শুরু করেছে শিক্ষার্থীদের। তাই এখনই সতর্ক হওয়া জরুরি।